মেটেটা খেতে ভালোই হয়েছে, তার সাথে মাছের তেলের চচ্চড়ি ও ফাটাফাটি, আর বাটা মাছ পেঁয়াজকলি দিয়ে পাতলা ঝোল হেব্বি লাগে। শীতের দিনে খেতেই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আখি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। চলে এসছি এক নতুন ব্লগ নিয়ে। এই যে দেখো, সকালবেলা খুনসুটি আরম্ভ হয়ে গেছে দুটোই। একটা আয়নার মধ্যে দিদি দাঁড়িয়ে রয়েছে, মানে সকালবেলায় ব্রাশ করে এসছে, মুখ এসছে ক্রিম মাখবে, আর বনু তার লাইন। বনু তো দিদিকে সরিয়ে দিল, আর তাই তো দিদি রেগে ঘুম থেকে উঠে যে এদের সকালে খুনসুটি আরম্ভ হয়, এটা সারাদিন চলবে, যতক্ষণ রাতে আবার ঘুমাবে না ততক্ষণ চলবে। আর একজন দেখো মুখে ক্রিম মেখে রায়না দেখে দেখে মানে হয় না ওর। আচ্ছা, একটু পরেই দুইজনের ভাব হয়ে গেছে। এখন দেখো দুটোই মিলে কী গেছে খাবে, কি রান্না করতে হবে তার অ্যাক্টিং চলছে। মানে শুধু ভালো মন্দ, একটু যেই বলেছি যে ভালো মন্দ রান্না কিছু করবে না, ব্যাস কান্না শুরু। আর কিছু না কিছু তো রান্না করতেই হবে, যেহেতু বাইরেতে রয়েছে। চলে আসলাম রান্নাঘরে। বাজার থেকে একটু মাছের তেল এনেছিলাম, টাটকা তেল পেয়েছিলাম ভালো। তো ভাবলাম একটু বেগুন দিয়ে চচ্চড়ি করি। বেগুন দিয়ে চচ্চড়ি করলে বেশ ভালোই লাগে। আর শীতের দিনে যাই বলো না কেন, যতই খাবার খাও মানে খেয়ে মজা আছে, গ্যাস অম্বল একটু কম হয়। গরমের দিনে যেমন খাওয়া যায় না, সামান্য খেলেই গরমে হাঁসফাঁস করতে হয়, তারপর অম্বল হয় বেশি। আর শীতের দিনে সেসবে কোনো বালাই থাকে না, একটু জলটা বেশি করে খেলে। তাই ভাবলাম তেল, একটু মাছের তেল ভাজা করি। আর কীভাবে করব সেটাই ভাবছি, কি করব। বড় মেয়ে অনেক দিন ধরে বলছে, মা একটু মেটে চচ্চড়ি করো। আর ঠিক আছে, মেটে চচ্চড়ি তো বাজার থেকে সেটাও কিনে নিয়ে আসলাম। আচ্ছা, খাবে মেটে চচ্চড়ি খাবে বলেছে, এখন যেই মেটে নিয়ে এসছে বলছে, মা চচ্চড়ি করতে হবে না, তুমি মেটের একটু বেশ সুন্দর করে খাসা একটা ঝোল করো, বেশি ঝোলও হবে না চচ্চড়ি হবে না, বেশ মিডিয়াম মধ্যে, খেতে যেন দারুণ হয়। আর ঠিক আছে চলো তাই করি। তা ভাবলাম সেটাই করি, দেখে নাও। মানে মশলাপাতি যা মাংসের মধ্যে নর্মালি দেওয়া হয় তাই দিচ্ছি, একটু পরিমাণে কম দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসব দিয়ে রান্না করছি। কিন্তু রান্নাটা করছি একটু অন্যরকমভাবে। এইভাবে রান্না করে তোমরা একটু ট্রাই করে দেখো, ভালো লাগবে। দেখো, রান্না একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করলে না বেশ ভালোই লাগে খেতে। সবসময় তো একঘেয়েমি আমরা রান্না করি, একঘেয়েমি রান্না করতে করতে কী হয়, মানে আলাদা টেস্ট আর বোঝা যায় না। এই জন্য একটু উল্টোপাল্টা করে রান্না করো। আজকে আমি সেই উল্টোপাল্টা করে রান্না করছি, দেখা যাক খেতে কেমন হয়েছে। এই যে পেঁয়াজ ছাড়ানো প্রচুর কাজ রয়েছে জানো না। এক তো এই মেঘলা দিনে ভালো লাগে না একদম, শীতের মধ্যে যদি মেঘলা থাকে না, তার মধ্যে যদি বৃষ্টি হয় মানে বড় বিরক্তিকর, মানে বিচ্ছিরি ব্যাপার একখানা। জামা কাপড় কিছু শুকায় না, তার মধ্যে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে তো জামা কাপড় আরোই মানে কী বলবো, ওদের জামা কাপড় নিয়ে টেনশন হয় খুব আমার। আর এই ছোটো জনের তো জামা কাপড়, ও তো পরতে মানে সারাদিনে দু সেট 3 সেট করে ছাড়া হয়ে যায়। এবারে একটা জামা কাপড় না ঠিকমতো শুকাচ্ছে না, কী করব। আমি না কী করেছি, একটু কাঠ ছিল, কাঠ বলতে কি ঘরে একটু জানলার কাজ হয়েছিল, সেই কাঠের ছোলাগুলো ছিল, তাই দিয়ে বেশ আগুনটা ধরিয়ে এদের এই কয়েকদিন জামা কাপড়গুলো আমি সেঁকে নিয়েছি। জলটা ঝরে যাচ্ছিলো, কিন্তু জামা কাপড় এত পরিমাণে ঠান্ডা থাকছিলো যে মানে গায়ে দেওয়া যেত না, মনে হতো যেন কি একদম ভেজা। আর ওই আগুনটা করতাম, করে স্যাক দিয়ে নিতাম, উপরে ঝুড়ি চাপা দিয়ে দিতাম, দিয়ে জামা কাপড়গুলো একটু সেঁকে নিতাম, বেশ গরম হয়ে যেত, এরাও পরতে পারতো, আর জামা কাপড়গুলো শুকানো হয়ে যেত। কী করবে, এছাড়া কোনো উপায় আছে বলো? যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তাদের কত অসুবিধা হয় বলো, তারাই একমাত্র জানে যে ছোটো এই ঠান্ডার মধ্যে কী সমস্যা, প্রচণ্ড সমস্যা হয়ে যায়। তো চলো রান্নার দিকে যাই। দেখো বেগুনগুলোকে কী সুন্দর করে লাল লাল করে ভাজলাম, আগে মাছের তেলটা করে নিচ্ছি, কেন মাংস করতে গেলে তো একটু সময় লাগবে। মশলাপাতি সব রেডি করব, কিছুটা রেডি করেছি, এখনও বাকি আছে। এই যে পেঁয়াজ লঙ্কা, দেখো বেগুনটা ভাজার পরে না কড়াইতে কিন্তু অল্পই তেল ছিল, আমি আর কিন্তু এক্সট্রা কোনো তেল দিইনি। তার কারণটা কি, মাছের তেল যখনই ভাজবো না, যদি এক্সট্রা তেল দিই না, মাছের তেল তো কড়াইতে দিলে এমনিতেই গলে যাবে, আরও তেল হয়ে যাবে। দেখো তেলটা কি সুন্দর না, একদম সাদা থকথকে করছে, তেলটা খুবই সুন্দর ছিল। এই জন্য মাছে আমি মানে তেল ভাজার সময় এক্সট্রা কোনো তেল দিই না, বেগুনটা তুলে নিয়েছি ভেজে, আর যেইটুকু তেল ছিল তার মধ্যে পেঁয়াজ লঙ্কা ভালো করে ভাজলাম। এই একজন চলে এসছে, যে দেখেছে ভিডিও এডিট করছি, ব্যাস মাম্মি করতে করতে চলে এসছে, মানে যতক্ষণই কোনো কাজ করবো ব্যাস তখনই ওনার বেশি একদম মাম্মি মাম্মি হয়ে যায়।
আচ্ছা চলো ভিডিওতে আবার ফিরে যাওয়া যাক। এই যে পেঁয়াজ লঙ্কা ভাজার পরে আমি মাছের তেলটা দিয়ে ভালো করে ভাজছি, দেখো নিজেই তেল ছেড়ে দিয়েছে, দেখেছো তো? তাহলে এর মধ্যে আমি কাঁচা তেল সেই সময় দিতাম তাহলে কী হতো বলো, তেলটাকে আর কত তেল খেতাম বলো, তেল তাই দেখো কত তেল বেরিয়ে গেছে। এই জন্য কখনও তোমরা তেল ভাজতে গেলে বেশি তেল দেবে না, অল্প তেলে পেঁয়াজ লঙ্কাকে কোনো রকম করে ভাজবে একটু লাল লাল করে, আর ওর মধ্যে মাছের তেলটা দিয়ে দেবে, দেখবে নিজেই তেল ছেড়ে যাবে। এইভাবে তেলটা রান্না করলাম আর চলে আসলাম এবার মাংসের দিকে। দেখো মেটে আর মেটের সাথে আমি কিছুটা মানে 250 মতন মাংসও কিনেছি। কেন দেখা গেলো কি শুধু মেটে আবার মেয়ে যদি না খেতে হয়, মুরগির মেটে তো, মুরগির মেটে যতই ভালো করে রান্না করে একটু দেখবে তিতো ভাব থাকবে, কিন্তু সেটা খাসির মেটেতে হয় না। এই জন্য আমি অল্প করে 250 মতো মাংস নিয়ে আসলাম, কারণ আমার মেয়ের তো আবার ঠিক নেই, উনি আবার কখন কী বলে বসে তার ঠিক নেই। দেখো কড়াইতে তেল গরম করে আলুগুলো আমি ভেজে নিয়েছি একদম লাল লাল করে। আর মশলার মধ্যে দেখো পেঁয়াজ নিয়েছি গোটা, গোটা বলতে 2টো পেঁয়াজ নিয়েছি, আর একটা গোটা টমেটো নিয়েছি। তার মধ্যে আদা জিরে ধনে লঙ্কা গুঁড়ো এইসবের মশলা করে নিয়েছি। আর পেঁয়াজটা না বাটি নিয়ে আজকে যা পেঁয়াজ ছিল সব কটা ভাজতেই দিয়ে দিয়েছি, যে ভেজেই রান্না করবো আজকে। দেখো পেঁয়াজ একটু হালকা ভাজা হয়েছে, আর তার মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর টমেটোটা একটু কষানো যেই হয়ে গেছে মেটেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেবো। বেশিক্ষণ ভাজা লাগবে না, কারণ মেটে তো সামান্য একটু ভাজলেই নরম হয়ে যায়, আর মুরগির মেটে তো যেহেতু রান্না করতে বেশি সময় লাগবে না। ওটা লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করবো, তারপরে এর মধ্যে মশলাটা দেবো। এইভাবে একদিন রান্না করে দেখো, দেখবে ভালো লাগবে। মানে যে কোনো জিনিস একটা রান্না না ট্রাই না করলে না বোঝা যায় না। আমি তো সবসময় সব কটা রান্নার ভিডিওতেই আমি এই কথাই বলি, যে কোনো রান্না একবার ট্রাই করে দেখো, কারণ একবার হয়তো নষ্ট হবে, বারে বারে তো হবে না, কিন্তু ট্রাই করে দেখা গেলো সেই রান্নাটা ভালো লাগলে তোমাদের খেতে। কারণ আমরা তো সবাই মোটামুটি রান্না পারি, তাও একঘেয়েমি রান্না একটু অন্যরকম করলে বাচ্চাদেরও ভালো লাগে, বাড়ির লোকের সবারই ভালো লাগে, আর নিজেরও একটু ভালো লাগে যে আমি একটা নতুন রান্না শিখলাম। তো তোমরা এইভাবে করতে পারো। এই যে দেখো মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ মশলার থেকে তেলটা ছাড়বে না ততক্ষণ কষাবো। তারপরে এর মধ্যে একটু গরম জল দেবো, কেন মাংস রান্নার মধ্যে না একটু গরম জল দিলে দেখবে টেস্টটাও মানে বিগড়ায় না, আর জিনিসটা কি মাংসটা শক্তও হয় না। যে কোনো সবজির মধ্যে এখন শীতের দিনে একটু গরম জল ব্যবহার করলে একটু ভালোই হয়, মানে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ফুটেও যায়, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখো মিটের কালারটা কি সুন্দর হয়েছে না, তেল ছেড়ে দিয়েছে, মানে দেখেই জিভে জল চলে আসছে যে এখনই কষাটাই খেয়ে তো সিদ্ধ হয়েই গেছে। কিন্তু মেয়ে যেহেতু বলেছে যে না মা কষা খাবো না, একটু গ্রেভি রেখো হালকা, বেশি না, এই জন্য পাশের ওভেনে আমি কী করে দিয়েছি, একটু গরম জল বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে গরম জল দিয়ে এই যে ফুটাবো, আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামাবো। আজকে রান্নার পুরোটা আমি নামানোটা বাটিতে দেখাতে পারছি না, ডাইরেক্ট টেবিলে নিয়ে যাচ্ছি, কেন বাড়িতে অতিথি এসছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো আর কমেন্ট করে